আজকে ছিল আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে এক জায়গায় নেমন্তন্ন, তো সেই কারণেই আজকে একটু রেডি শেডি হয়ে গেছি। তো দেখো আমি একটা শাড়ি পরেছি, যার ব্লাউজ পাচ্ছিলাম না বলে দেখো আমি বেনারসির ব্লাউজ পরে নিয়েছি। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এখানে ওমও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, কারণ বরমশাই এবার মাঠে গাড়ি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো দেখো আমরা ফাইনালি এখন মাঠে চলে এসেছি, আর বাইরে এসে দেখছি এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যে চতুর্দিকেই জল টল জমে গেছে। তো যাই হোক আমরা গাড়িতে এখন উঠে পড়লাম। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো বার্থডের সেই ক্রাউনটা আমাকে এখনও গাড়িতেই রয়ে গেছে, সঙ্গে বেলুনটাও। একদিকে কিন্তু ভালোই হয়েছে, কেন বলো তো, ওম এগুলো নিয়ে এবার খেলা করতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ মাথায় ক্রাউন আর হাতে বেলুনটা নিয়ে এখন বসে পড়েছে। ও ভাবছে আজকে ওর বার্থডেতে যাচ্ছি, বলছে মাম্মা আজকে আমার বার্থডে হবে। তো দেখো দেখতে দেখতে আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজের উপরে উঠে গেছি। আর আমি এখন ভাবছি যে আমি সেন্টার ফ্রেশ তো আজকে কিনলামই না, তারপর মনে পড়লো সেদিনকে যে সেন্টার ফ্রেশ নিয়েছিলাম তার মধ্যে মনে দুটো থাকতে পারে। তো যা বলা তাই দেখি পেয়েও গেছি। তো ওমকে সেই সেন্টার ফ্রেশ একটু দিয়ে আমরা এখান দিয়ে এখন রওনা দিচ্ছি সোজা। আমরা এখন যাব সোদপুরের দিকে। তো দেখো আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করছি, আর ভাবলাম তোমাদের একবার দক্ষিণেশ্বর মন্দিরটা দেখাবো না। তো এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা কতটা সুন্দর লাগছে ব্রিজের এখান দিয়ে দেখতে। আর এখানে আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর অনেকদিন পরে শাড়ি পরলাম, আর শাড়ি পরে আমার ভীষণ অস্বস্তি হয়, মানে আমি ঠিকঠাক কমফর্টেবল নয়। তো তবুও কিন্তু অকেশন ওয়াইজ আমি শাড়িই পরি, নাহলে শাড়িগুলো আলমারিতে বসে বসে কান্নাকাটি করবে না বলো, শুধু শুধু কিনি আর পরাই হয় না। আর এখানে ওমে দুষ্টুমি কিন্তু শেষ নেই। দেখো এখন দাঁড়িয়ে পড়েছে, পিছনে কি কি গাড়ি আছে সেগুলো দেখছে, আর ওই যে বেলুনটাকে নিয়ে ওর উৎপাত শুরু হয়ে গেছে। তো এত পরিমাণে বেলুনটাকে নিয়ে মানে কি বলবো, বেলুনটা পুরোপুরি অর্ধেক শেষ হয়ে গেছে। তো ভাবলাম ভালোই হয়েছে, এবারে গাড়িতে উঠলো ওই জন্য ওখানে বেলুন নিয়ে উঠবো, যেটা নিয়েও সারাক্ষণ ব্যস্ত থাকবে। তো যাই হোক আমাদের মিষ্টি কেনা হয়ে গেছিলো, ফুলমালা কেনা হয়নি। তো সেই কারণে এখন আমরা সোদপুরেরই একটা জায়গা থেকে ফুলমালা নিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের ফুলমালা কিনতে গেছে বরমশাই, আর ওম এখান দিয়ে কিন্তু জুসের ডিব্বা দেখতে পেয়ে গেছে। তো কান্নাকাটি করছিল পাপা কিনে দাও। তো আমাদের এই দেখো ফুলমালা কেনা কমপ্লিট, আর ওমের জন্য জুসও নেওয়া হয়ে গেছে। তো অ্যাট লাস্ট কিন্তু আমরা পৌঁছেই গেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন, খুব ভালো কিন্তু সাজিয়েছে, আর ভীষণ বড় করে গণেশ পুজোটা হচ্ছে। তো চলো এবার ভিতরে গিয়ে তোমাদের দেখাবো গণেশ ঠাকুর। চলো এখন আমরা গাড়িতে নেমে পড়বো। আর এই দেখো ফাইনালি কিন্তু এসেই গেছি, আর এখানে এখন আড্ডা ফাড্ডা হচ্ছে, আর ওখানে গাড়ি এখন রাখতে গেছে। সেই জন্য ওয়েট করছি যে বরমাস এবার আসবে, দেন একসাথে কিন্তু এন্ট্রি নেবো। তো দেখো ফাইনালি যে আসছে হাসতে হাসতে নাচতে নাচতে। তো এই দেখো কত সুন্দর লাগছে, আর এখানে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। আর এখানে একটা বড় গপু রয়েছে, কি ভালো দেখতে লাগছিল গপুকে। আর ওম কিন্তু এখানে এসে অনেকগুলো ফ্রেন্ডস পেয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে ফ্রেন্ডসদের সঙ্গে আড্ডা দিচ্ছে, মানে সব বড় থেকে একটাও কেউ ছোট নেই। তো সেই কারণেই আর দেখো এসে কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছি। আর ওম তো এখানে বদমাইশি করেই চলেছে, লাফালাফি ঝাপাঝাপি করতে করতে পায়ে একবার লেগে গেল। তো তারপরে দেখো এই যে এখন ফোন নিয়ে মানে ওরা গেম খেলছে, আর ও ওদের সঙ্গে লেগে পড়েছে। তো তারপর অ্যাট লাস্ট খাওয়া দাওয়ার পালা, কারণ বাড়িও পৌঁছাতে হবে। এখন বেজে গেছে 12:30, ভাবতে পারছো কত রাত্রে। আর ওমকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাইয়েছিলাম, সেই কারণে চাপ কিছু হয়নি। তো যাই হোক এখন খেতে বসে গেছি। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা যাক। তো দেখো প্রথমেই কিন্তু খাওয়া দাওয়া শুরুর আগে ভাবলাম একটুখানি ঢং করবো না। তো দেখো ফ্রন্ট ক্যামেরা নিয়ে ঢং করতে বসে গেছি। এখানে কিন্তু আমরা অলরেডি ডালপুরি আর ছোলার ডাল খাওয়া হয়ে গেছিলো। এখানে পনির পাকোড়া, তারপরে কিন্তু আলুর দম, রাইস না অ্যাকচুয়ালি এটা পোলাও এসেছিলো। তো দেখো আলুর দমটার ভিতরে কত সুন্দর পুড়ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে নাচানাচি দেখতে চলে এসে এখানে ভীষণ পরিমাণ নাচানাচি হয়েছে। আর ওমকে দেখছো, ওমকে ঘিরে সবাই নাচতে শুরু করে দিয়েছে। ওমই ডান্স করতে ভুলে গেছে ভয়তে। তো যাই হোক চলো ওদের নাচানাচি দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। তো এরকম এনজয়মেন্ট অনেকদিন পর হলো, দারুণ এনজয়মেন্ট হলো, খুব ভালো লেগেছিলো। আর এখানে গণেশ ঠাকুর বসে বসে ভাবছে এরা কারারে ভাই এত নাচ করে যাচ্ছে আমাকে না দেখে। তাও কিন্তু এদের নাচানাচি কোনো শেষ নেই, দেখতেই পাচ্ছ। আর ওমকে নিয়ে ওর পাপার ডান্স দেখো এখানে। আমি তো প্রচুর ভিডিও করছিলাম, আর বসে বসে এখানে গণেশ চতুর্থী স্পেশাল কিন্তু এই প্রথম আমি গণেশ চতুর্থীতে কারো বাড়িতে নেমন্তন্ন এসি, বেশ ভালো লাগলো। তারপরে কিন্তু শেষ পাতে ছিল আরুণ আইসক্রিম, যেই ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই ছিল মোটামুটি। তো এই খেতে খেতে এদের নাচে দেখা দেখি হচ্ছিল। তো এই করতে করতে বেশ রাত হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফিরতে ফিরতে নানা করে 2টো বেজে গেছিলো। আর ওখানে এত আমরা গল্পে মেতে গেছিলাম সব বউরা মিলে, আর ওখানে নাচানাচি হচ্ছিল, ওই দিকে হাসাহাসি। তো এই করতে করতে বেশ রাত পার হয়ে গেছিলো। আর ওম কিন্তু একটুও ঘুমায়নি, ও যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ জেগেছিল। আর বর্মশ সেখানে নাচ দেখছো, এদিকে যদি আমার সঙ্গে রিলস করতে বলি তখন হয়ে যায় মুখটা ভার, মানে এমন একটা রিয়াকশান দেবে যেন ভালো লাগছে না, কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু নাচানাচি করতে দেখো এর বেলা কিন্তু প্রচুর ইন্টারেস্ট। তো যাই হোক এবার বাড়ি যেতে হবে। তো চলো অনেকটা রাত্রি হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা স্পেশাল দিনটা কিন্তু আজকে ভীষণ ভালো গেল। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা ফলো করতে কেউ ভুলো না। তো দেখো আমরা গাড়িতে এখন উঠবো কি আবার এখানে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে ফ্রেন্ডসদের
ডেকে গাড়িতে গান চালিয়ে বাইরেই নাচতে লেগে গেছে। তো আমি তো গাড়িতে এন্ট্রি করে নিয়েছি, সঙ্গে হাতে দিয়ে দিয়েছে দেখো প্রসাদ। তো প্রসাদ নিয়ে এখন বসে পড়লাম। আর এখানে কিন্তু বরমশাই দেখতেই পাচ্ছ এবার গান শুরু করছে, আর ওখান দিয়ে দেখো ফ্রেন্ডস আসবে আর আবার নাচানাচিটা শুরু করে দেবে। দেখো ওদের নাচ আর শেষ হচ্ছে না, মানে নাচের যে ধুমটা ওখানে লেগেছিল সেইটার কোনো শেষই নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো আর একটা কমেন্টস করতে গিয়েও ভুলে না। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার